বন্ধু আর স্মৃতি, এই দুটো শব্দ খুব ছোট হলেও এই দুটো শব্দ নিয়ে রয়েছে একাধিক সাহিত্য, উপন্যাস, কবিতা। প্রতিদিন হাজারো হাজারো তৈরি হচ্ছে ক্যাপশন। আর এই স্মৃতিকে সাথে নিয়ে বন্ধুদেরকে পুনর্মিলন করার উদ্দেশ্যে শিমালী উপেন্দ্র বিদ্যাভবন ফর গার্লস আজ উদ্যোগ নিয়েছে কিছু ছাত্রছাত্রী, সহযোগিতায় রয়েছে শিক্ষক শিক্ষিকারা। শুনে নেব তাদের কেন এমন উদ্যোগ। প্রাক্তনী তো আজকালকার দিনে মানে বন্ধু হারিয়ে যায়। স্কুল শেষ হওয়ার পরেই মানে আমাদের সাথে কারোর সাথে কোনো কানেকশন নেই। বর্তমান সমাজে আমরা এতটাই এগিয়ে পড়েছি, মানে বিভিন্ন কারণে আমাদের বন্ধুদের সাথে আর ওই সোশ্যাল মিডিয়া ছাড়া কোনো কানেকশন নেই। তাই একটা দিন যাতে বন্ধুদের সাথে আমরা সশরীরে উপস্থিত থেকে সবাই মিলে সেলিব্রেট করতে পারি, পুরনো কথাবার্তা আদান প্রদান, বিভিন্ন স্মৃতির রোমন্থন, এই সমস্তর জন্যই এই প্রাক্তনী পুনর্মিলন দিবস। আর শিক্ষক শিক্ষিকাদের সাথে পুরনো স্মৃতিগুলোকেই চারণ করা, এটাই হচ্ছে শিমালী উপেন্দ্র বিদ্যাভবনের ফর গার্লসের যে প্রাক্তনী পুনর্মিলন দিবস উদযাপন তার মূল কারণ। তো বলতে যাদের থেকে শিখে আমরা এগিয়ে গেছি, সেই তাদের কাছে আবার ফিরে আসা, কোথাও বলে না সেই মাটির টানে মাটির কাছে চলে আসা, তো ওই মাটির শিকড়ের কাছে আজকে আমরা চলে এসেছি, যেন তাদের থেকে শিখে এগিয়ে যাচ্ছি, তাদের কাছে আবার ফিরে আসছি। মানে তাদের সাথে আমাদের একটা স্মৃতিচারণ থেকে শুরু করে সেই শিক্ষার শুরু থেকে শেষ, এখন হয়তো শেষের দিকে এগোচ্ছি, কিন্তু সেই শুরুটার কাছে ভুলতে পারি না। মাকে তো কেউ ভুলতে পারে না। তো শিক্ষিকা হচ্ছে আমাদের দ্বিতীয় মা, আমরা যাকে জানি, বা গৃহশিক্ষক বা গৃহে মায়ের পরেই আমাদের এই শিক্ষক শিক্ষিকা। তো তারা আমাদের শিখিয়েছে এত বছর ধরে, তাদের এই শেখানোটাকে আবার মনে করা, বা তাদের কাছে আমরা যে কৃতজ্ঞ, তাদের কাছে তাদের সাথে তাদের মতো করে বা আমাদের মতো করে দিনটা সবাই মিলে উদযাপন করতে চেয়েছি, যাতে শিক্ষক শিক্ষিকারাও এর মধ্যে সামিল হতে পারে। এবং তারা আমাদের খুবই ভালো ফিডব্যাক দিচ্ছে, তারাও আমাদের সাথে উপভোগ করছেন। আমরা খুবই আপ্লুত এবং আমরা চেষ্টা করবো যাতে বছর বছর আমরা এই রিইউনিয়নটাকে চালিয়ে নিয়ে যেতে পারি। বিষয়টা হচ্ছে আমি মানুষটা একটু বেশি আবেগপ্রবণ, সেটা ছাত্রীদের সঙ্গে যখন থাকি আরো বেশি করেই হয়ে যায়। এই স্কুলে আমার 13.5 বছর হয়ে গেল। তো প্রথম থেকেই মানে নিজে MA পাশ করে এসেই গায়ে থেকে তখন আমারও ছাত্রের গন্ধ যায়নি, সেই অবস্থাতে এসে স্কুলে ওদেরকে পেয়েছিলাম। তো নিজের সবটুকু মনে হয়েছিল ওদেরকে উজাড় করে দিই, যেটা এখনো করি। তো সেই অনুভূতিগুলো ফিরে আসছে। আর সত্যি কথা বলতে কি, মানে বাড়ির থেকেও যেমন ওরাও বলছে স্কুলে বেশি সময় কাটাতে ভালো লাগে, আমাদেরও স্কুলটা হচ্ছে ভীষণ রকম ভাবে সেই অক্সিজেন নেওয়ার জায়গা। মানে এটা আমাদের দ্বিতীয় খুব কাছের একটা পরিবার, এটাকে আমরা পরিবার হিসেবেই ভাবি। আমাদের ছাত্রীরা আমাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। তাই আজকে যখন ওরা ওদের অতীতের স্মৃতিচারণা করছে, ওদের সঙ্গে সঙ্গে যেন আমি নিজেও সেই সময়টাতে ফিরে গেছি। তাই এই কারণেই চোখ থেকে জল মানে সাধারণভাবেই চলে এসছে, এটা ন্যাচারাল। আমি সবসময় আমি ক্লাসে পড়াতে গেলেও কোনো কোনো জায়গায় এত আবেগপ্রবণ হয়ে যায়, আমার নিজের চোখ থেকেও জল পড়ে, আমার ছাত্রীরাও কেঁদে ফেলে। আমি এরকমই, ওই জন্যই আরো এতদিন পর ওদেরকে এইভাবে কাছে পেয়ে নিজেকে ধরে রাখতে পারিনি। ওই জন্যই মনটাও খারাপ, একসাথে আনন্দ হচ্ছে ওদেরকে এতদিন পরে সামনে পাচ্ছি, ওরা ওদের নিজেদের অভিজ্ঞতাগুলোও বলছে, আমরা এখন দর্শক হিসাবে একবার শুনছি। ওদের মনের কথা তো সবসময় ওইভাবে ওরা বলতে পারে না, থাকে ভেতরে সবারই কিছু থাকে। তো এখন যখন ওরা সেটা নিজেকে উজাড় করে দিচ্ছে, শুনেও ভালো লাগছে, এই আর কি। আজ প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব। অনেক পুরানো মেয়েরা এসেছে, তারা গান, কবিতা, আবৃত্তি, যার যা পুরানো স্মৃতি সেগুলো মঞ্চে দাঁড়িয়ে বলছে। প্রত্যেককেই আমার বলতে ইচ্ছা করছিল যে আমি ভালোবাসি যারে, সে কি কবু আমা হতে দূরে যেতে পারে? তবু যেতে দিতে হয়, প্রত্যেককে যেতে দিতে হয়। এটাই আমাদের বিদ্যালয়ের পাঠ শেষ করে প্রতি ছাত্রীকে স্কুল থেকে বিদায় নিতে হবে। কিন্তু প্রতিটা মেয়ের মধ্যে শুধু লেখাপড়ায় যে তারা ভালো বা পাশ করে গেছে বিদ্যালয় থেকে ভালো নাম্বার নিয়ে, তা নয়। আমি সব ছাত্রীদের মধ্যে আজ আমার গর্ব হচ্ছে, যেটা আমি এবং আমার শিক্ষিকারা সকলে মিলে তাদের মধ্যে পরিবেশন করতে পেরেছি বা তাদের শিখিয়ে দিতে পেরেছি যে জিনিসটা, সেটা হলো মূল্যবোধ, শিক্ষানুবর্তিতা, দায়িত্ববোধ এবং সকলকে শ্রদ্ধা করা। এবং তারা যদি শুধু 99 মেয়ে আমি তৈরি করতাম বা আমার টিচাররা তৈরি করতো, তা কিন্তু আমরা তৈরি করতে কোনোদিন চাইনি। কারণ ওই পুস্তক সর্বস্ব, রেজাল্ট সর্বস্ব, ইঁদুরের দৌড়ে দৌড়ানো মেয়ে আমরা কোনো দিন তৈরি করতে যাইনি। সবসময় ছাত্রীদের বলেছি, মানুষের পাশে থেকো, মানুষের কথা ভেবো,
মানুষের কথা না ভাবলে তোমরা যেখানেই থাকো, রেলে, বিদ্যালয়ে, স্কুল, কলেজ, যে প্রতিষ্ঠানেই তোমরা প্রতিষ্ঠিত হও না কেন, মানুষের কথা ভেবো, মানুষের পাশে থেকো। আজ প্রাক্তনীরা তাদের পুনর্মিলন উৎসবে এসে যে আনন্দ করছে, সেই আনন্দের সামিল আমিও। দেখতে খুবই ভালো লাগছে যে সেই ছোট ছোট মেয়েগুলো যারা একদিন বাবা মার হাত ধরে এসেছিল, তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, কারো কারো বিবাহ হয়ে গেছে, তবু তারা এসছে, বিদ্যালয়কে মনে রেখেছে। তারা আমাদের সকলের সাথে একসাথে হাতে হাত মিলিয়ে এই অনুষ্ঠানটা সম্পন্ন করছে। সকলকে আমার ভালোবাসা ও আশীর্বাদ। দত্ত অপটিক্স, 47টি রেলগেট, অটো স্ট্যান্ড, শিমুরালী, নদিয়া।